স্থান রয়েছে। এই যে আরাফার ময়দান, এই নামটা কেন করা হয়? আরাফা মানে তো আমরা জানি পরিচয়, পরিচিতি। আরাফা শব্দটা হচ্ছে পরিচিতি, আরাফাত বহুবচন বলা হয়। যেহেতু কেউ কেউ বলেছেন যে এখানে যে হাওয়া আলাইহিস সালাম এবং আবুল বাশার আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মিলন মেলা হওয়ার কারণে এটা হচ্ছে পরিচিতির কারণে কেউ কেউ বলে থাকেন যেটাকে আরাফাত বলা হয়েছে আর কি। তো মূলত হজের মূল কার্যকরের মধ্যে একটি হচ্ছে কি আল ওকুফ আরাফা, আরাফাত ময়দানে অবস্থান করা। এরপরে যে মক্কার মধ্যে আরও দৃশ্যনীয় এবং দর্শনীয় যে জায়গা আছে মসজিদে আয়েশা, একটু বাইরে, হুদুদ হারামের বাইরে, যেটাকে বলে মসজিদ তানঈম, বর্তমান নাম হচ্ছে মসজিদ আয়েশা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরও অনেক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো এই যে আগে মানে যে কিসাসগুলো হতো সরাসরি হুদুদ হারামের মধ্যে বাইতুল্লাহ পাশে হতো। এখন বর্তমান সৌদি সরকার যেটিকে নিয়ে গেছে মানে মানুষের ভিড়ের কারণে এটা মসজিদে আয়েশা বা মসজিদ তানঈম ওখানে হয়, নিয়ে গেছে। জি হ্যাঁ, নিয়ে গেছে। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা এর পরবর্তীতে কোনোদিন আর বিস্তারিত শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক, পবিত্র বাইতুল্লাহ সত্যি চমৎকার একটি জায়গা। প্রত্যেকটি মুসলমানের প্রাণের স্পন্দন হচ্ছে বাইতুল্লাহ, যেখানে অসংখ্য স্মৃতি রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জন্য যাদের তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, চলুন আমরা হজ করি কিংবা ওমরা করি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হজ সংক্রান্ত যে কোনো মাসালা বা যে কোনো আপনারা ইসলামিক মাসালা জানতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব পরবর্তীতে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।